যে নিয়ামতের কোনো শেষ নাই। রব্বুল আলামিন বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, নিয়ামতকে গণনা করে কখনো শেষ করতে পারবে না। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এখানে নি'মাতি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অর্থাৎ কোরআনুল কারীম। কোরআনুল কারীমের নিয়ামত যদি আমরা ধারণ করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবন ধন্য সফল। যদি আমরা কোরআনুল কারীমকে, আল্লাহর নিয়ামতকে ধারণ করতে পারি আমাদের পারিবারিক জীবনে, আমাদের পারিবারিক জীবন ধন্য এবং সফল। আমরা কোরআনুল কারীমকে যদি আমরা রাষ্ট্র জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের রাষ্ট্র জীবন সফল। এমনিভাবে জীবনে যে অংশে কোরআনুল কারীমকে আমরা ধারণ করব সেখানে আমরা সফল হব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি, যারা কোরআন দিয়ে বিচার এবং ফয়সালা করে, আদালত, তারাই কেবল ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তারা রায় প্রদান করে। এই জন্য কোরআনুল কারীম হচ্ছে আমাদের জীবনের জন্য ধারক, আমাদের জীবনের জন্য বাহক, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য জান্নাতের পথ দেখায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহালুল কোরআনে হুম আহালুল্লাহ, যারা কোরআনের আহাল তারা আমার পরিবারের সদস্য, আল্লাহর আহাল। আল্লাহর পরিবারের সদস্য হচ্ছে যারা কোরআনের পরিবারের সদস্য। কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা মানে এবং কোরআনের প্রচার যারা করে, কোরআনের সমাজ কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তারা হচ্ছে আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের খাস সদস্য। এই জন্য আল্লাহর পরিবারের সদস্য হিসাবে আজকে আপনারা এখানে হাজির হয়েছেন। যা শুনবেন, যা বুঝবেন, জীবনে ধারণ করবেন এবং এটাকে সমাজ জীবনে কায়েম করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের এই সমাজ কায়েম করার জন্য আজকের এই তাফসীর মাহফিলটি একটি ওসিলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই দোয়া কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা হাজারো সংকটের মধ্যে, হাজারো অশান্তি, অরাজকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি লেগেই আছে দুনিয়াব্যাপী, বিশ্বব্যাপী, দেশব্যাপী, সমাজব্যাপী। এর কারণ একটাই, সেটা হলো কোরআন বিমুখতা। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন না মানার কারণে আজকে আমাদের বিমুখতা। পার্লামেন্টে একজন নেতা একদিন বললেন যে পার্লামেন্ট থেকে বিসমিল্লাহ নাই, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, একথা কি পার্লামেন্টে লেখা নাই? লেখা আছে। কি বলেন? পার্লামেন্টের গায়ে এটা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে যে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আছে, তার কোনো প্র্যাকটিস নাই, তার কোনো আমল নাই, তার কোনো বাস্তবায়ন নাই। শুধুমাত্র বিসমিল্লাহ বলে শেষ করলাম, কিন্তু এরপরে আর কোনো কিছু ধারণ করলাম না, এটা কোরআনের পরে আমল করা হলো না। বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে গোটা কোরআন যদি আজকে আমাদের রাষ্ট্রে কায়েম করতে পারতাম তাহলে আমাদের সমাজের অশান্তি দূর হয়ে যেত। শুধুমাত্র শব্দের ভিতর দিয়ে কথা শেষ করলেই হবে না, বাকি কোরআনুল কারীমের হুকুমকে যথাস্থানে প্রয়োগ এবং আমল করার মাধ্যমেই, ধারণ করার মাধ্যমে কোরআনুল কারীমের সমাজ কায়েম করা সম্ভব। বন্ধুগণ, অতএব আজকে আমাদের সমাজের যত অশান্তি, আজকে তেল সংকট, ইরানের যুদ্ধে সারা দুনিয়ায় আজকে অশান্তি। তার বড় অশান্তির কারণ হয়েছে বাংলাদেশে আমরা পেট্রোল পাচ্ছি না, ডিজেল পাচ্ছি না, আমরা অকটেন পাচ্ছি না। দারুণ সংকটের মধ্যে আমরা আছি। সরকার রিপোর্ট করছে যে আমাদের অনেক তেল মজুদ আছে, কিন্তু আমরা পাম্পে যেয়ে কোনো তেল পাচ্ছি না। এমনি কাগজে লেখা আছে, খাতায় লেখা আছে, কিন্তু বাস্তবে যে আমরা সেখানে কোনো আমল দেখতে পাচ্ছি না। কি বলেন? এমনি ভাবে সমাজে আজকে বিভিন্ন জায়গায় যেখানে হাত দেবেন, হাসপাতালে ওষুধ নাই, আজকে হাসপাতালে চিকিৎসক নাই, হাসপাতালে সেবা নাই। যে প্রতিষ্ঠানে আপনি হাত দেবেন এবং তাকাবেন সেখানে দেখবেন নাই এবং নাই, সেখানে সমস্যা এবং সমস্যা।
এই সমস্যা দূর করার জন্য প্রয়োজন ছিল কোরআনের সমাজ কায়েম করে এই সকল সমস্যাকে দূর করা। তার জন্য আপনারা জেগে উঠেছিলেন, আমাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছিল যে আমরা কোরআনের বিপ্লব চাই, কোরআনের সমাজ চাই, এবার আমরা কোরআনের পার্লামেন্ট চাই। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আমাদের এই আওয়াজ আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। কিন্তু এক পর্যায়ে সরকারের একজন উপদেষ্টা, বিগত সরকারের, তিনি স্বীকারই করেছেন যে আমরা জামাতকে ঠেকাই দিয়েছি, জামাত এবার কোরআন কায়েমের এক পর্যায়ের সামনে চলে গিয়েছিল বটে, কিন্তু আমরা জামাতকে ঠেকাই দিয়েছি। আরেকজন ব্যক্তি পার্লামেন্টে বললেন, নির্বাচনের আগেই ট্রফি, ইউনূস সরকার লন্ডনে যে অমুক ব্যক্তির হাতে ট্রফি দিয়ে এসেছেন, খেলা শুরু হওয়ার আগেই ট্রফি বিতরণ করা শেষ হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে এই নির্বাচন ছিল সাজানো এবং পাতানো নির্বাচন। এই জন্য আমরা সরকারের কাছে দাবি করব, জনগণের ভাষা বুঝতে হবে, জনগণের চাহিদাকে বুঝতে হবে এবং সমস্যা সমাধানের মূল জায়গায় আমাদেরকে আসতে হবে, যেন আমরা এই সমস্যার সমাধান প্রকৃতপক্ষে কোরআন থেকে করতে পারি, কোরআনের আলোকে যেন আমরা দেশটাকে গঠন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা দোয়া করবেন আমার জন্য, অগাধ ভালোবাসা নিয়ে, অগাধ আত্মবিশ্বাস নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনারা দোয়া করবেন, বিরোধী দল হিসাবে আমরা নীরব থাকবো না, পার্লামেন্টও যেমন সোচ্চার থাকবো, বাইরেও আমরা সোচ্চার থাকবো। আমাদেরকে সাথে নিয়ে জনগণের দাবি, জনতার দাবি আদায়ের জন্য আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা থেমে থাকবো না, আমরা নীরব থাকবো না। প্রয়োজনে জনগণকে আবার সাথে নিয়ে জনগণের সরকার কায়েম করার জন্য আমরা রাজপথে লড়াই করেছি, আবার আমরা প্রয়োজনে লড়াই করবো। যতদিন পর্যন্ত কোরআন কায়েম না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা নীরব হব না, আমরা নিথর হব না। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়ে যেন আমরা চলতে পারি। আপনাদের পক্ষ থেকে আমরা এতটুকু কথা আশ্বস্ত করতে চাই যে যেটুকু আমানত, জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে আপনারা দিয়েছেন, এই আমানত আমি যেন শতভাগ আদায় করতে পারি, স্বচ্ছতার সাথে, পবিত্রতার সাথে এই আমানত যাতে রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইতিমধ্যে যা কিছু এসছে, জনগণের সাথে, আপনাদের সাথে, ভাইদের সাথে, নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা এই হক বা জনগণের জন্য, গরিবদের জন্য, দুঃখী মানুষের জন্য এটাকে আমরা বন্টন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দেভাটায় বেশ কিছু মৌলিক সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে চলেছি। ভাতছাড়া নদী ভাঙন, এই বিষয়টিকে আমি ইতিমধ্যে পার্লামেন্টে নোটিশ করেছি, এটা সরকারের সাথে কথা হয়েছে। দেভাটা এবং আমাদের সাগারার যে ব্রিজ, এই ব্রিজ নিয়ে আমরা পার্লামেন্টে কথা বলেছি, পার্লামেন্টে আমরা নোটিশ দিয়েছি, মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা যোগাযোগ করেছি। তাড়াতাড়ি আশা করি আমরা এই বৃষ্টির কাজ যাতে শুরু হতে পারে তার জন্য আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। আমাদের যে মেন রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটির কাজ যাতে সুন্দরভাবে হয় তার জন্য আমরা প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। আমাদের দাবি ছিল যে প্রয়োজনের অতিরিক্ত যেন রাস্তা নিয়ে ঘরবাড়ি ভাঙা না হয়, তার জন্য আমরা প্রশাসনের সাথে কাজ করে চলেছি। এমনিভাবে আপনাদের আরও যে সমস্ত সমস্যা আছে, সমস্যাগুলোকে আমরা সামনে নিয়ে পথ চলা শুরু করেছি। মাত্র 1 মাস হলো। আপনারা দোয়া করেন আমরা যেন পার্লামেন্টে প্রশাসনের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের হক আমরা আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিলের সফলতা কামনা করি। ফিয়ার মিশন অনেক জনসেবা, জনগণের জন্য তারা অনেক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গন থেকে সুযোগ থাকলে আমিও ফেয়ার মিশনের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের এই প্রশ্নটাকে আল্লাহ তাআলা সফল করুন, কবুল করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।